আমার বাবাজিরা, আবু জাহেল জমিনের মধ্যে পড়ে যায়। আবু জাহেলের ছেলে ইকরামা দূর থেকে দেখছে, কত বড় সাহস, ছোট্ট দুইটা বাচ্চা আমার বাবার জমিনের মধ্যে ফেলে দিয়েছে। তরবারি নিয়ে মাঝের বাম হাতের মধ্যে আঘাত করে দিয়েছে। মাঝ সামান্য হাত বেঁচে আছে, যুদ্ধ করতে পারে না, লড়তেছে। মাঝ হাতটা জমিনের মধ্যে রেখে, পা উপরে রেখে আকাশের দিকে তাকাইয়া ডাকতেছে, মাবুদ রে, আমি পারলাম না হাতটুকু আমি বাঁচাতে। এমন পরিস্থিতি হয়েছে, এই হাত রে যুদ্ধ করাও সম্ভব হচ্ছে না। মাবুদ, বাকি হাতটুকু নবীর জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। দুই ভাই এক হাত দিয়ে যুদ্ধ করতে করতে দুশ্মন আবু জাহেলকে চির খতম করে দিয়েছে। রাস্তার কিনারায় আবু জাহেল পড়ে আছে। মাহবুব দৌড়াইয়া মাঝের কিনারায় যায়, বলতেছে, বাইরে তোমার কাছে কেমন লাগে? মাছ ডাকতেছে, মাহবুব রে, আমার কাছে জান্নাতের ঘ্রাণ লাগতেছে। সুবহানাল্লাহ, জান্নাতের ঘ্রাণ লাগতেছে। মাহবুব বলতেছে, মা তোমার মনে কোনো আশা আছে কিনা? মাছ ডেকে ডেকে বলে, আমার মনে কি আশা, তুমি পুরা করতে পারবা না। ও বলো না, দেখি চেষ্টা করি পুরা করতে পারে কিনা। মা মৃত্যু সজ্জায় সজ্জিত, ডেকে ডেকে বলছে, মাহবুব রে ভাই আমার পারবেনি, রহমতাল লিল আলামিনকে এক নজর দেখাইতে। নবীর এক নজর দেখাইতে পারবানি, ছবিরে দেখলে আমার মনের সব কষ্ট দূর হয়ে যাবে। নবীরে কি একটু দেখাইতে পারবা? আল্লাহু আকবার। মাহবুব দেখে বলে, কোথায় নবী? এই মুহূর্তে দেখানো তো সম্ভব না। মাছ দেখে বলে, বাইরে কিছুক্ষণের মধ্যে আমি বিদায় হয়ে যাব। তারপরে ভাই নবীর দয়া পয়লা দিও, আজ থেকে বহুদিন আগে ওয়াদা করেছিলাম, জীবন দিয়ে হলেও পাড়া দিয়ে রাখবো। আমি মাছ জীবন দিয়ে প্রমাণ করে দিলাম, নবীর জন্য আমরা পাগল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল পড়ে আছে, যুদ্ধ শেষ হয়ে গেল। বাবাজি নবী আমার ডেকে ডেকে বলতেছে, ও আমার সাহাবীরান, আবু জাহেল কি অবস্থায় মরেছে? क्या तो পারবানি আবু জাহেলের গর্দানটা এনে দিতে? আব্দুল্লাহ বিন মাসউদ দাঁড়ায় গেছে। বানানো কথা নয়, বুখারী খুলে দেখুন, সুন্দর করে লেখা আছে। আব্দুল্লাহ বিন মাসউদ দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো আবু জাহেলের গর্দানটা আনার জন্য। আব্দুল্লাহ বিন মাসউদ নিজে বর্ণনা করেন, আমি দৌড়াতে আরম্ভ করে দিলাম। ওই বদরের প্রান্তরে দৌড়াইয়া যায়, দেখি রে আবু জাহেল জমিনের নিচে পড়ে আছে। এত শক্তিশালী আবু জাহেলকে দেখে আমি দূর থেকে বললাম, মানা আনতা, আনতা আবু জাহেল। বুখারীর ইবারত, আনতা আবু জাহেল। আবু জাহেল মাথা লড়ায়, মরে শেষ হয় নাই এখনো। কয় নাম তু আবু জাহেল। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, নবীজি যখন বলছেন নাম তু আবু জাহেল, লড়ে, মরছে না এখন, বুঝেন নাই? আস্তে আস্তে কয় নাম তু আবু জাহেল, কয় আমি আবু জাহেল। আব্দুল্লাহ বিন মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ যখন বলছেন আম তু আবু জাহেল, আমার শরীরের রুম্বাগুলা দাঁড়ায় গেছে। হাই রে, আবু জাহেল দিয়ে এখনো মরে নাই, হের নিজের তরবারি পার্শ্বে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ লাফ দিয়ে বুকের মধ্যে উঠে বললাম, আবু জাহেল তুই এখনো মরো নাই? শুনেছ, নবীজি পাঠাইছে তোমার গর্দানটা নেওয়ার জন্য। আবু জাহেল বলে, আমার মনে কোনো দুঃখ নাই,
দুঃখ একটাই, এই বদরের প্রান্তরে আইসা ছোট্ট ছোট্ট দুইটা বালকের হাতে আমার জীবন দিতে হইল। মরিয়া যায়, এখনো জিদ ছাড়ে না। এই আব্দুল্লাহ বিন মাসউদ, আমার হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, আমার কোথাও শক্তি নাই, আমি দাঁড়াতে পারবো না। আমার গর্দান কাটতে আসছো, আমার গর্দান নিতে আসছো, আমার একটা কথা তুমি রাখবা, আমার গলাটা একটু লম্বা করে কাইছো। কেন? আমার গলাটা লম্বা করে কাইছো যাতে করে মানুষ বুঝতে পারে আমি সমস্ত কাফেরদের সর্দার ছিলাম। মরে যায়, এখনো আসল জিনিস ছাড়ে না। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কথা অনুযায়ী গলাটা একটু লম্বা করে কাটলাম। এবার মনে মনে ভাবতেছি এই কাল্লা নিয়ে যাব কেমনে? সুতরাং এই কাল্লা নিয়ে কেমনে যাব? এটা তো হাতে করিয়া নিয়ে গেলে সম্মান হয়ে যাবে। সুতরাং দুশ্মন যেহেতু শেষ হয়েছে, এই দুশ্মনের কাল্লা হাতের মধ্যে করে নেওয়া সম্ভব না। চুলের মধ্যে দুইটা টান শুরু করে দিলাম, লড়ে না, লড়ে না। ইয়া রাসূলুল্লাহ বর্ণনা করতেছে, নবীজি চুল ধরে টানতেছি, লড়ে না। তখন আমি চিন্তা করলাম ব্যাপারটা কি রে, কাল্লা দিয়ে আরো বার হয়ে গেছে, চুলে ধরে টানি লড়ে সরে না, মনে হইতেছে এটা বার একটু বেশি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কানের ভিতর দিয়ে ছিদ্রি করলাম, শিক ঢুকাই দিলাম, রশি ঢুকাইয়া নবীজি মরা কুকুরের মতো যখন টান মারলাম, সঙ্গে সঙ্গে আসতে শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই তো আবু জাহেলের কল্লা। নবীজি বুঝলাম না চুলে ধরে কেন টানি লড়ে না। কান ছিদ্রি করলাম, রশি লাগাইয়া টান দিলাম, তখন আসতে শুরু করে দিল। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে আইসা মুস্কি মুস্কি হাসতেছে, জোরে জোরে সুবহানাল্লাহ হাসতেছে। আর বলে, নবীজি গো, আজকে হাসতেছি আপনার খুশির দিনে। আজ থেকে বহুদিন আগে আসছিলাম আপনার দুঃখের দিনে। সেদিন আপনি বলেছিলেন, জিবরাইল আজকে আমার দুঃখের দিন, এই দুঃখের দিনে তুমি আসতেছো। জিবরাইল বুঝতে পারলাম না কারণটা কি। নবী আমার বলেছিলেন, কে আসো পারবা আবু জাহেলের ঘরের কিনারা যাইয়া সূরা আর রহমান তেলাওয়াত করার জন্য কার সাহস আছে? আব্দুল্লাহ বিন মাসউদ দাঁড়ায় বলে, নবীজি গো, আমি পারবো আবু জাহেলের ঘরের কিনারা যাইয়া সূরা আর রহমান তেলাওয়াত করতে। আব্দুল্লাহ বিন মাসউদ চলে গিয়েছিলেন, চক্ষু দুটা বন্ধ করিয়া নেতার বাড়ির সামনে গেছে সূরা আর রহমান তেলাওয়াত করতে। কেমন বুঝেন? সাহসটা কি কম নিয়ে গেছে না বেশি? আর একটু জোরে বলেন, সাহসটা কম নিছে না বেশি? নেতার বাড়ির সামনে যাইয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া তেলাওয়াত শুরু করে দিচ্ছে। আর রহমান আল্লামাল কুরআন। আবু জাহেল ঘর থেকে বের হইয়া বাম হাত ঘুরাইয়া এমন জোরে থাপ্পড় মারছে, আব্দুল্লাহ বিন মাসউদের কানের পর্দা ফেটে গেছে। নবীর দরবারে এসে কাঁদতেছে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রহমান তেলাওয়াত করলাম, আবু জাহেল আমাকে থাপ্পড় লাগাই দিছে। নবীজি আমি এই কানে আর কিছু শুনি না। ওই সময় জিবরাইল এসে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো আমি হাসতেছি এজন্য, চুলে ধরে টান দিলে লড়ে না, কানের মধ্যে দিয়া ছিদ্রি করে যখন টান শুরু করে দিয়েছে, আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছে তুমি তো চর মেরে কানের পর্দা বাড়াইয়া দিয়েছিলা, এখন পর্দা নয়, এই কানে আর এই কানে একদম বরাবর। বুঝেন নাই? আমার বন্ধুগণ, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমার বাবাজিরা সমস্ত চরিত্রের উত্তম চরিত্রের আধার করে আমার নবীকে সৃষ্টি করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়, সারা রাত আলোচনা করে শেষ হবে না। আখিরি মোনাজাত করে আমরা সকলে যাব, সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اے الہی رحم کرنا نہ کرم کو بھول جا اے الہی رحم کرنا نہ کرم کو بھول جا میں تجھے بھولگی لیکن تو نہ ہم کو بھول جا میں تجھے بھولگی لیکن تو نہ ہم کو بھول جا رب العالمین তুমি তাকায় দেখো রে মাওলা নবীনদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন রাত 12টার উপরে বেজে গেছে আল্লাহ আমি মুসাফির তোমার দরবারে দীর্ঘ সময় আলোচনা করার পরে হাত তুলিয়াছি আল্লাহ আল্লাহ আদাত উপরে সূর্য এসে যাবে মানুষের মাথার মগজ গলে গলে জমিনের উপরে পড়তে থাকবে ও আল্লাহ ওই দিন তোমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিও তোমার নবীজির হাতের হাউজে কাউসারের পানি নসিব করে দিও আয় আল্লাহ কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও আয় আল্লাহ তুমি কবরকে জান্নাতের বাগান বানায় দিও এই এলাকার অনেক মুরব্বীরা অনেকে দোয়া চেয়েছে আল্লাহ নাম জানা নেই আল্লাহ প্রত্যেকের মনের আশা মকসুদ তুমি পুরা করে দিও আয় আল্লাহ এলাকার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এলাকার যুবকদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এলাকার মুরব্বিয়ানে কেরামদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ মাহফিলে যারা এসেছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আগুনে পুরাই আমাদেরকে মেরো না পানিতে ডুবাই আমাদেরকে মেরো না গাড়ির চাকার নিচে আমাদের মরণ দিও না আল্লাহ মাসকে মাস হাসপাতালের বেডের মধ্যে শোয়া রাখিও না আল্লাহ আল্লাহ জবান বন্ধ করে দিও না আয় আল্লাহ তুমি আমাদের জবান বন্ধ করে দিও না আয় আল্লাহ আমাদেরকে প্যারালাইসিসের মতো রোগ দিও না আল্লাহ হায় আল্লাহ শেষবারের মতো ফরিয়াদ এই গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের হাতগুলা তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ গো না জানি কার মা নাই কার বাবা নাই কার দাদা নাই কার দাদি নাই আল্লাহ তুমি না বলেছো বন্দারে তুই কাঁদ তোমার চোখের পানি দেখলে আমি আল্লাহর মায়া লেগে যায় আল্লাহ আমাদের চোখের পানিগুলা তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের চোখের পানিগুলা তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ পিতা মাতাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এলাকার সকলকে তুমি কবুল করে নাও বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন ওয়া বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।